আমরা জানি এক আকাশ দুই পৃথিবী, এক প্রান্তে মন্দিরের ঘণ্টা, অন্য প্রান্তে মসজিদের আজান। কিন্তু যখন এক হতদরিদ্র মুসলিম ছেলের বাঁশিতে বেজে ওঠে রাধা কৃষ্ণের সুর, তখন ধর্ম কি সত্যি কোনো ভেদাভেদ রাখতে পারে? পেশার লড়াই, পারিবারিক সম্মান আর সমাজের চোখে চোখ রেখে ভালোবাসা, সবকিছুর কেন্দ্রে দাঁড়িয়ে থাকে এক শিল্পী, নাম তার বিসমিল্লাহ। তার জীবনে আসে দুই নারী, এক মুগ্ধতা আর এক নিষিদ্ধ আকর্ষণ। এই লড়াইয়ে বিসমিল্লাহ কি তার ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচাতে পারবে? আর তার অপূর্ণ প্রেম, সে কি আদেও পূর্ণতা পাবে, নাকি জীবনের শেষ প্রান্তে এসে সে বুঝবে কিছু পাওয়ার চেয়ে না পাওয়ার যন্ত্রণা অনেক গভীর? ঠিক এমনই একটি গল্প নিয়ে নির্মিত বিসমিল্লাহ মুভিটি। আশা করি সম্পূর্ণ মুভিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথাটা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল গল্পে। গল্পের শুরুতেই আমরা দেখি হতদরিদ্র রশিদের পরিবার। রশিদ আলীর দুই স্ত্রী, প্রথম স্ত্রীর ৩ সন্তান। বড় ছেলে রাশেদ আজ বহু বছর কলকাতাবাসী, সে গ্রামে আসেও না, বাবা আম্মির সাথে সম্পর্কও রাখেনি, তাদের দেখাশোনাও করে না। মেজ ছেলে পঙ্গু, একদম চলাফেরাও করতে পারে না। আর ছোট ছেলে বিসমিল্লাহ, দ্বিতীয় স্ত্রীর এক সন্তান, নাম একরাম। একরাম এখনো বেশ ছোট। রাশেদের একটা ছেলে হয়েছে, শুনেছে রশিদ আর তার স্ত্রী একবার নাতির মুখ দেখার জন্য ব্যাকুল হয়ে রয়েছে তারা। রশিদ গ্রামের পোস্ট অফিসে প্রতিদিন খবর নেয় যে তার ছেলে রাশেদ তাদের জন্য কোনো চিঠি পাঠিয়েছে কিনা। প্রতিদিন প্রায় নিরাশ হয়ে ঘরে ফেরে রশিদ। অন্যদিকে বিসমিল্লাহ হলো কেষ্ট ঠাকুর, সারাদিন বাঁশি বাজিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। রাত্রে হিন্দুদের কীর্তন শুনতে ভীষণ ভালোবাসে বিসমিল্লাহ, সবাই তাকে বিশু বলেই ডাকে। হারিয়ে যায় রাধারানী আর রুক্মিণীর মধ্যে। কিন্তু রশিদের ঘরে তো হাড়ি চড়ছে না। এরই মধ্যে রশিদের শরীরটাও আবার বেশ খারাপ, কাশিটা আবার খুবই বেড়েছে, তাই সানাই আর তেমন বাজাতে পারছেন না। রশিদ সানাইয়ের উস্তাদ, গ্রামের কত মানুষকে সানাই শিখিয়েছে এই রশিদ আলী। কিন্তু এখন বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে সানাইয়ের জায়গা নিয়ে নিয়েছে ডিজে। গ্রামের হিন্দু ছেলে শিবু ডিজের ব্যবসা করে এখন বেশ টাকা কামিয়েছে। কিন্তু একদিন এই শিবুও রশিদের কাছেই সানাই শিখেছিল, আর রশিদ সানাই নিয়েই পড়ে আছে। এটাই তাদের জাত ব্যবসা, এর বাইরে তারা কোনোভাবেই যাবে না। বিসমিল্লাহর মা ঝুড়ি বুনে কোনো রকমের সংসার চালায়। অন্যদিকে গ্রামে কীর্তনের দল এসেছে। একটি অল্প বয়সী মেয়ে শ্রী রাধারানী সেজে কি সুন্দর কীর্তন গায়। বিসমিল্লাহ তা শুনে অন্য জগতে হারিয়ে যায়। সেই মেয়েটিকে রাধারানী আর নিজেকে কেষ্ট ঠাকুর ভেবে নিয়ে কীর্তনে মত্ত হয়ে থাকে। বাউল গায়ক কার্তিকের কাছে রাধাকৃষ্ণের গল্প শোনে তাদের প্রেমের কথা, শুনে একজন নারী পুরুষের সঙ্গমের কথা। আর তা শুনে রাত দিনের কোনো খেয়াল থাকে না শিবুর। এই জন্যই একদিন রাত্রে শিবুর নতুন কেনা গাড়ির সামনে চলে আসে বিসমিল্লাহ। শিবু রশিদ আলীর বাড়ি এসে বলল, উস্তাদ, আমি না হয় আপনার সেখানেও সানাইয়ের মান রাখতে পারিনি, কিন্তু তাও ডিজে বাজিয়ে অনেক টাকা রোজগার করছি। কিন্তু আপনার ছেলে বিসমিল্লাহর একই অবস্থা, যখন তখন গাড়ির সামনে চলে আসে, বাঁশি বাজালেই কোনো হুঁশ থাকে না। আপনার কাশিটাও দেখছি খুবই বেড়েছে, এই টাকাটা রাখুন, ডাক্তার দেখাবেন। কিন্তু বিসমিল্লাহ সেই টাকা ফেরত দিয়ে বলে, আব্বার ডাক্তার দেখানোর কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। শিবুদা, আপনি টাকাটা ফেরত নিয়ে যান। শিবু রেগে মেগে সেখান থেকে চলে যায়। সেই রাতে বিসমিল্লাহর ঠিকঠাক ঘুম আসে না। বাবাকে ডাক্তার দেখাতে তো হবে, কিন্তু ঘরে বা ওর হাতে তো একটা পয়সাও নেই। বিসমিল্লাহ একটা টিনের বাক্স খুলে সেখান থেকে বের করে ওর পড়াশোনার জন্য পাওয়া একটা সার্টিফিকেট আর একটা মেডেল। পরদিন সেই মেডেলটা বেচতে যায় বিসমিল্লাহ। দোকানদার এক গাদা জ্ঞান আর অপমান করে বলে, এটার জন্য মাত্র 150 টাকা পাবে। সারাদিন বাঁশি বাজিয়ে ঘুরে না বেরিয়ে কিছু কাজ তো করতে পারো। বিসমিল্লাহ মেডেলটা না বেচে সেখান থেকে চলে যায়। রশিদ এক জায়গায় বিয়ে বাড়িতে সানাইয়ের একটা বায়না পায়। ভাবলো ভালোই হয়েছে, বাড়িতে কিছু টাকা আসবে। কিন্তু সেখানে গিয়ে সানাই বাজাতে শুরু করলে শিবু তার ডিজের গাড়ি নিয়ে হাজির। ডিজের শব্দে সানাইয়ের আওয়াজ হারিয়ে যায়। সবাই ডিজের তালে নাচতে শুরু করে। তাই বাধ্য হয়ে রশিদ সানাই থামিয়ে বাড়ি ফিরে আসে। সেদিনই সন্ধ্যায় আপন মনে বাঁশি বাজাচ্ছিল বিসমিল্লাহ। সেটা বিভোর হয়ে শুনল সেই কীর্তনিয়া মেয়েটি। পরদিন সকালে পুকুর ধারে বিসমিল্লাহর সামনে হঠাৎ সেই মেয়েটি এসে দাঁড়ায়। বলল, কি সুন্দর বাঁশি বাজাও তুমি, তোমার নাম কি? আজ বিকেলে নদীর ধারে আমাকে বাঁশি শোনাবে। বিসমিল্লাহ প্রথমে তো মেয়েটির মুখ থেকে চোখ সরাতে পারছিল না, এ তো যেন স্বয়ং রাধারানী। তারপর বলে, হ্যাঁ শোনাবো, আপনি আসবেন, আমার নাম বিসমিল্লাহ। বিসমিল্লাহ বাড়ি ফেরার পর রশিদ বলে, এই বাঁশি বাজালে তো তোমাকে কেউ বিয়ে বাড়িতে ডাকবে না। বিসমিল্লাহ তখন বলে,
সানায় তো কেউ শোনে না আজকাল। অনেকে বলে সিনেমা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল থ্রিলটা আসে তখনই যখন নিজের পছন্দটা মিলে যায়। তাই মুভি প্রেমীদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুযোগ 1x, যেখানে বিনোদনের পাশাপাশি পাবেন 100% বোনাস প্রথম ডিপোজিটে। সবকিছু রাখা হয়েছে সহজ, সেফ এবং নিরাপদ। বিকাশ নগদ রকেট দিয়েও ব্যবহার করা যাবে প্ল্যাটফর্মটা। শুধু 3 ধাপে শুরু করুন। কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন, সর্বনিম্ন 300 টাকা ডিপোজিট করুন। আমার প্রোমো কোড MTTVBD ব্যবহার করে 50,000 এমনকি 1 লক্ষ টাকা পুরস্কার পান। ভাবুন তো, পছন্দের সিনেমা দেখতে যদি হাতে আসে বাড়তি পুরস্কার, তাহলে আনন্দটা কত গুণ বেড়ে যাবে। বিস্তারিত জানতে দেখে নিন পিন করা মন্তব্যে। রশিদ তখন বলে, আজ বিকেলে তুমি আমার কাছে তালিম শুরু করো, আমি জানি তুমি ঠিক পারবে। বিসমিল্লাহ ওর আব্বাকে না বলতে পারে না, কিন্তু বিকেলে তো ওকে ওই মেয়েটিকে বাঁশি শোনাতে যেতেই হবে। বিকালে আব্বার ধারে গুরু দীক্ষা নেওয়া হলে শুরু হয় সানায়ের তালিম নেওয়া। অন্যদিকে মেয়েটি অনেকক্ষণ নদীর ধারে বসে থেকে বিসমিল্লার দেখা না পেয়ে গ্রাম থেকে চলে যায় ওর মামা মামির সাথে। তালিম শেষে বিসমিল্লাহ নদীর ঘাটে গিয়ে ওই মেয়েটিকে আর দেখতে পায় না। মন খারাপ করে বাড়ি ফিরে আসে বিসমিল্লাহ। এরপর থেকে প্রতিদিনই ওর আব্বার কাছে তালিম নিত বিসমিল্লাহ, কিন্তু মনে আর কোনো আনন্দ নেই, বাঁশিতে আর সুর লাগছে না। সকালে নদীর ধারে একাই বসেছিল বিসমিল্লাহ। ওর ছোট ভাই একরাম এসে ওকে খবর দেয় যে ওদের মেজদা হঠাৎ করে মারা গেছে। দৌড়ে যায় বিসমিল্লাহ। মাটি দেওয়া হলো ওর মেজদাকে। কয়েকদিন পর বাড়িতে পোস্টমাস্টার এসে বলল, আপনার চিঠি আছে। তার জন্য প্রতিদিন রশিদ পোস্ট অফিসে গিয়ে খবর নেয় যে ওর বড় ছেলে কোনো চিঠি পাঠিয়েছে কিনা। সেই চিঠি আজ এলো। বিসমিল্লাহ খাম খুলে দেখে সেখানে রয়েছে 2000 টাকা। বড় ভাই লিখেছে ও আসতে পারবে না, ওর সংসার আছে, অফিস আছে, এত দায়িত্ব এই চাকরিতে নেওয়া যায় না। বড় স্বাদ ছিল রশিদ আর ওর স্ত্রীর একবার নাতির মুখ দেখার। রশিদ রেগে গিয়ে বলে, ওই 2000 টাকা মানি ট্রান্সফার করে ওকে ফেরত পাঠিয়ে দাও। ওর মা বলে, কিন্তু টাকাটা তো আমাদের দরকার আছে, তোমাকে ডাক্তার দেখাতে হবে। কিন্তু রশিদ আর বিসমিল্লাহ কেউ শুনল না তার কথা। রাস্তায় শিবুর সাথে দেখা হলো বিসমিল্লার। শিবু বলে, ডিজেতে একটা কাজ আছে, করবি? তাহলে আজ রাতে চলে আসবি। রাত্রে সেখানে গেলে ঠিকঠাক ডিজে বাজাতেই পারছিল না বিসমিল্লাহ। শিবু ওকে শিখিয়ে দিচ্ছিল। সেই সময় বিসমিল্লাহ দেখলো মুখ ঢাকা দেওয়া একজন মুসলিম মহিলা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিসমিল্লার মহিলাদের প্রতি একটা দুর্বলতা রয়েছে, ওই চোখ আর ভুলতে পারছিল না বিসমিল্লাহ। রাতে একটু দেরি করে বাড়ি ফিরলে রশিদ জিজ্ঞেস করে, কোথায় ছিলে এত রাত অব্দি? বিসমিল্লাহ বলে, ডিজে বাজাতে গিয়েছিলাম, ওরা টাকা দেবে বলেছে। রশিদ রেগে গিয়ে উঠে ওর সার্টিফিকেট আর মেডেল ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তাহলে এগুলো ফেলে জ্বালিয়ে দাও, আমাদের আত্মসম্মান তো তুমি বিক্রি করতে চলেছ। অনেক বকাঝকাও করলো বিসমিল্লাহকে। কি করবে বিসমিল্লাহ? ঘরে টাকার দরকার, ও কাজকর্ম করতে পারছে না। সানায়ের চাহিদা কমে গেছে, আব্বা ডিজে বাজাতে দেবে না বলছে। কার্তিকও নদীর ধারে বসেছিল। কার্তিক বলল, মন খারাপ কেন? বিসমিল্লাহ তখন বলে, ওই মেয়েটির সাথে আর দেখা হবে না। একবার ওই মেয়েটিকে দেখেই মনে হয়েছিল যেন কত জনমের চেনা। এবার বিসমিল্লাহ সানাই বাজানোর জন্য একটা বায়না পেল। বিসমিল্লাহ সেখানে বাজাতে গেলে তার সাথেও ঘটলো একই ঘটনা। সেই ডিজে এসে সমস্ত চিন্তা ভাবনা ভেস্তে দিল। বাড়ি ফিরে এসে বিসমিল্লাহ ওর আব্বাকে বলল, কেন বাজাতে পাঠালেন আপনি? এখন সানাই আর কেউ শোনে না, আমি আর বাজাবো না কোনোদিন। রশিদ তখন বলে, এটা তোমার কাছে বড় শিক্ষা, তোমাকে এমন সানাই বাজাতে হবে যে ডিজে বন্ধ করে সকলে তোমার সানাই শুনবে, যাতে লোকে সানাই শুনে পাগল হয়ে যায়। আমি জানি তুমি ঠিকই পারবে। পরদিন থেকে আরো ভালো করে তালিম নিতে শুরু করে বিসমিল্লাহ। এরপর আবার এক বিয়ে বাড়িতে আমন্ত্রণ পায় বিসমিল্লাহ। সেখানে এত সুন্দর সানাই বাজাচ্ছিল যে সত্যি লোকে অবাক হয়ে শুনছিল। অনেকে মোবাইলে লাইভ করলো বিসমিল্লাহর সানাই। দেখতে দেখতে বেশ ভাইরাল হয়ে গেল বিসমিল্লাহর সানাই বাজানোর ভিডিওটা। এরপর অনেক জায়গা থেকে ওর ডাক আসতে শুরু করে। এরকমই একদিন সানাই বাজিয়ে পরদিন সকালে বাড়ি ফিরে বিসমিল্লাহ। দেখে ওর মা হঠাৎ মারা গেছে। মায়ের সামনে বসে ও ভাবতে লাগে, সারা জীবন তো অনেক কষ্ট করে না খেতে পেয়ে কাটিয়ে দিল মানুষটা, আর আজ যখন ওরা একটু সুখের মুখ দেখতে চলেছিল, ঠিক সেই সময় ওর মা চলে গেল। সেই শাড়িখানা ওর মার শরীরে বিছিয়ে দিল বিসমিল্লাহ। সানাই বাদক হিসেবে বিসমিল্লাহ বেশ সুনাম করতে শুরু করেছে। তা দেখে শিবু জ্বলে পুড়ে মরছে। কলকাতা থেকে ভালো ভালো জায়গায় বিসমিল্লাহর খোঁজে লোক আসে। তার ঘরে ইন্টারভিউ নিতে আসছে নিউজ পেপার এবং টিভি চ্যানেলের লোক। যেখানে সানাই বাজানো রশিদের স্বপ্ন ছিল, সেখান থেকে ডাক এলো বিসমিল্লাহর। কিন্তু বিসমিল্লাহ তাদের না করে দিচ্ছিল, কারণ তার আব্বার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। কাশিটা আবারও খুবই বেড়েছে। কিন্তু রশিদ ওকে জোর করে বাজাতে পাঠালো। সেখানে দুর্দান্ত সানাই বাজিয়ে সকলের মন জিতে নিল বিসমিল্লাহ। টিভিতে ওর সানাই শুনল রশিদ।
খুবই আনন্দ পেল। আজ ওর স্বপ্ন সফল হয়েছে। ওর মা বেঁচে থাকলে কতই না খুশি হতো। সেটা ভাবতে ভাবতেই হঠাৎ রশিদের শ্বাসকষ্ট শুরু হয়। ওদিকে সানাই শেষে সবাই যখন বিসমিল্লাহকে সাধুবাদ জানাচ্ছে, তখন কর্তৃপক্ষ তাকে এসে বলে, আপনি তাড়াতাড়ি গাড়িতে উঠুন, আপনার বাবা ভীষণ অসুস্থ। বাড়িতে ফিরে এসে বিসমিল্লাহ দেখে তার আব্বা, তার উস্তাদ আর নেই, ইহজগৎ ত্যাগ করে চলে গেছে। অনেক আড়ম্বরের সঙ্গে রশিদ তার আব্বার শেষ কাজ সম্পূর্ণ করে। একদিন এমনই এক সন্ধ্যায় সানাই বাজাতে গিয়ে সেই মুসলিম মেয়েটির চোখও দেখতে পেল। মেয়েটি একটি বাচ্চা ছেলের হাতে বিসমিল্লার কাছে একটি চিঠি পাঠিয়ে দিয়ে পাঠায়। তাতে লেখা রয়েছে, কি সুন্দর বাঁশি বাজাও তুমি, আমি মুগ্ধ হয়ে গেছি। এটা আমার ফোন নাম্বার, ফোন করবে না, মেসেজ করবে, আমি ফোন করব। আমার নাম ফাতিমা। আমরা দেখি ফাতিমা একটি বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে বিসমিল্লার চিঠি পড়া দেখে সেখান থেকে চলে যায়। দেখে মনে হচ্ছে ফাতিমা বিবাহিত এবং সন্তানের মা। কিন্তু এই চিঠি বিসমিল্লাকে পাগল করে দেয়। শয়নে স্বপনে এখন কেবল ফাতিমাকেই দেখে বিসমিল্লা। শরীরে তার এক অদ্ভুত শিহরণ খেলে যায়। ওদিকে বাড়িতে বিসমিল্লার সম্বন্ধ আসছে। সেটা বুঝে বিসমিল্লা একদিন ফাতিমাকে মেসেজ করে। ফোন করলে ফাতিমা বলে, সানাই শুনেছি তোমার, আর শুনেছি তুমি খুব ভালো বাঁশি বাজাও, একদিন আমায় শোনাবে? বিসমিল্লা বলে, কিন্তু কেমন করে শোনাবো আপনাকে? ফাতিমা বলে, ভাঙা বাড়ি চেন, সেখানে আসবে। বিসমিল্লা ছুটে গেল সেখানে গিয়ে বাঁশি বাজালো বিসমিল্লা। আর ফাতিমা ওর কাঁধে মাথা রেখে মুগ্ধ হয়ে সেটা শুনল। বলল, এত মধুর সুর কোথায় পাও তুমি? কাছে টেনে নিল বিসমিল্লাকে। এই প্রথম ও শরীরে সুখ অনুভব করলো। খুব সুন্দর গান গেয়ে শোনালো ফাতিমা, যেন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর মীরা তানপুরা। অদ্ভুত মেলবন্ধন। এরপর থেকে এই ভাঙা বাড়িতেই ওদের মিলন হতে থাকে। একদিন বিসমিল্লা বাজার করে ফেরার পথে শিবু ওকে ওদের বাড়িতে নিমন্ত্রণ করে যায়। রাত্রে শিবুর বাড়িতে খেতে যায় বিসমিল্লা। শিবুর বউ ওকে খেতে দেয়, কিন্তু শিবুর বউ যেন কেমন ভয় পেয়ে আছে। খাবার মুখে তুলতে গেলেই সেটা টেনে ফেলে দিয়ে শিবুর বউ বলে, এটা তুমি খেও না, এই খাবারে বিষ মেশানো আছে। আর যেন তুমি কোনোদিন সানাই বাজাতে না পারো, তাই শিবু তোমায় মেরে ফেলতে চাইছে। শিবু রেগে গিয়ে একটা কাটারি নিয়ে বিসমিল্লার গলায় ধরে বলে, ভালো চাস তো আর কোনোদিন সানাই বাজাবি না। কিন্তু বিসমিল্লা নির্ভয় গলায় বলে, আমি বাজাবো, চিরকাল বাজাবো। তুমি মেরে ফেলতে চাইলে এখনই আমাকে মেরে ফেলো। কিন্তু মারতে পারল না শিবু। চলে গেল বিসমিল্লা। ফাতিমার সাথে বৃষ্টিতে ভিজে প্রচন্ড জ্বর আসে বিসমিল্লার। সেদিন সকালেই হঠাৎ পশ্চিম দিকে সূর্য ওঠার মতো ওর বড় দাদা বাড়িতে এসে হাজির। বলল, বিশু, আমার সাথে কলকাতায় চল, তোকে ভালো ডাক্তার দেখাবো। তোর তো এখন অনেক নাম ডাক হয়েছে। আমি তোর বড় দাদা, এটা অনেকেই বিশ্বাস করতে চাইছে না। আমার অফিসের বস তোকে আমার সাথে দেখতে চেয়েছে, তবেই বিশ্বাস করবে। বিসমিল্লা বলে, এত বড় স্বার্থপর মানুষ আমি জীবনে দেখিনি। এতদিন আমাদের এত কষ্ট গেল। আব্বা আম্মা একবার তোমাকে দেখার জন্য হাপিত্তেশ করে বসে থেকেছে, তুমি আসনি। তাদের মরে যাওয়াতেও তুমি এলে না, আর আজ এসেছো আমার নাম হয়েছে বলে আমাকে নিয়ে যেতে। কি ভেবেছ আমি চলে যাব তোমার সাথে? আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের কাছে তুমি মরেই গেছো। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। প্রচন্ড অপমানিত হয়ে চলে যায় বিসমিল্লার পর্দা। ডাক্তার দেখিয়ে অনেকটা সুস্থ হয়ে ওঠে বিসমিল্লা। ওর ছোট মা বিসমিল্লাকে বলে, একটা হিন্দু বাড়ি থেকে তোর জন্য সম্বন্ধ এসেছে। ভালো মেয়ে, কিন্তু চোখে ভালো দেখে না। দুঃসম্পর্কের মামা মামির কাছেই মানুষ। দুপাঠির লাঠালাঠিতে চোখ হারিয়েছে। একবার দেখবে? যদি দেখতে চাও একবার দেখে আসতে পারো। মেয়েটা আবার তোমার সানাই শুনতে চাই। বিসমিল্লা কিছু না বলে চুপ করে রয়। আজ কদিন ধরেই ফাতেমার কোনো ফোন বা মেসেজ আসেনি। কার্তিক এসে বলে, ফাতিমার কোনো খবর নেই, বাপের বাড়িতে গেছে। আমি সকলকে জিজ্ঞেস করে দেখেছি, কেউ কোনো খবর দিতে পারল না। বিসমিল্লা গেল মেয়ে দেখতে। মেয়েকে এনে বসাতেই বিসমিল্লা তো অবাক। এ তো সেই মেয়ে যে আমার বাঁশি শুনতে চেয়েছিল। এ কি দশা হয়েছে এই মেয়ের। বিশু শুনল মেয়ের নাম উমা। সানাই বাজিয়ে শোনালো বিশু। উমার মনে পড়ল বিসমিল্লা। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বলল, বাঁশি শুনতে মন চাই। বিসমিল্লা বলল, বাঁশিতে আর সুর বাজে না, যা বাজে সে সুর বড়ই অন্য, অদ্ভুত, অন্য কোন একদিন শুনবে। বিসমিল্লা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। একদিকে ফাতেমা, অন্যদিকে উমা। সবাই ওর ইচ্ছাটা জানতে চাইলে ও বলল, যা ইচ্ছা করুন, আমরা শিল্পী মানুষ, আমাদের একটাই ধর্ম, সাধনা। বিয়ের ঠিক হলো বিসমিল্লার। শিবু বিসমিল্লার বিয়ে বাড়িতে এসে বলল, শুনলাম তোর বিয়ে উস্তাদের দেওয়া সানাইটা তো আর আমার কোনো কাজে এলো না, তাই তোকে সেটা উপহার দিতে এলাম। চলে যাচ্ছিল শিবু। বিসমিল্লা বলল, শিবুদা, বাড়িতে অনেক কাজ, দেখছই তো আমি একা, এত সব দেখাশোনা করবে কে?
তুমি সবটা দেখে নাও। বিসমিল্লাহ আর শিবুর মধ্যে সব দ্বন্দ্ব কেটে গেল। বিসমিল্লাহকে জড়িয়ে ধরল শিবু, বিয়ে করতে যাবে। ঠিক সেই সময় কয়েকজন লোক এসে বলল, চাচি মারা গেছে, তার শেষ ইচ্ছা ছিল তোমার কাছে সানাই শুনবে, একবার চলো বিসমিল্লাহ। বাড়ির কেউ এই অবস্থায় ওকে বাজাতে যেতে দিতেই চাইছিল না, কিন্তু বিশু বলল, একটা মানুষের শেষ ইচ্ছা পূরণ করব না? আমি এক্ষুনি চলে আসব। মাঝ উঠোনে চাচির মৃতদেহ শোয়ানো রয়েছে, মুখ ঢাকা। বিশু সামনে বসে সানাই বাজাতে শুরু করলো। হঠাৎ একটা হাওয়ার ঝটকা এসে মৃতর মুখ থেকে চাদর সরিয়ে দিল। বিসমিল্লাহ দেখলো সামনে রয়েছে ফাতিমার মৃতদেহ, ওইদিকে বধূ বেশে অপেক্ষায় বসে রয়েছে উমা। আর এমনই এক এন্ডিং দেখিয়ে শেষ করা হয়েছে বিসমিল্লাহ মুভিটি। মুভিটির কাহিনী কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে ভিন্ন ধর্মী নতুন কোনো গল্পে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।